আসসালামু আলাইকুম। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে পঞ্চম অধ্যায়ের 90 পৃষ্ঠার 18 ও 19 করব। 18 নম্বরে বলেছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 1 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করি। আমরা আগেরটাই করেছিলাম, 14 নম্বরে ওই সময় করেছিলাম যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ এখানে শুধু জ্যামিতিক ক্ষেত্রফল সময় চেয়েছে, কিন্তু আমরা এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে পারবো না, কারণ এখানে দৈর্ঘ্যের নির্ণয় চেয়েছে। তাই আমরা এভাবে দেখব যে এখানে আগে প্রশ্ন বলেছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে একটি প্রস্থ হলো এত মিটার, দৈর্ঘ্য এখন আমরা নির্ণয় করব এভাবে। 18 নাম্বার লিখবো যে টোকার ক্ষেত্রফল 729 মিটার। লিখবো অতএব আয়তকার বাগানের আয়তকার বাগানের প্রস্থ 5 বর্গ মিটার। আবার অতএব লিখবো অতএব আয়তকার বাগানের দৈর্ঘ্য, এটা আমরা ভাগ করবো, 729 ভাগ 2.5 বর্গ মিটার সমান, এখন আমরা রাফ করে ভাগ করবো, 729 225। এখন আমরা ভাগ করবো, আর এই অংশের দশমিকটা আমরা দিব না। একশো 75। অতএব 5 9 5 4, তারপর 12 বিয়োগ 5, তারপর এখানে 225। এখন আমরা করতে পারি, তাই আমরা এখানে একটা দশমিক দিব, তারপর নিচে একটা শূন্য দিব। অতএব এখন আমরা করতে পারবো 450, নিচে 2 0, 14 থেকে 5 গেলে 9। এখন আমরা এখানে আরেকটা শূন্য দিব, 4 9। এখন আমরা এই সংখ্যাটা 3 2 4, এটা আমরা বসিয়ে দিব। এটা এখানে ছিল না, আমরা এখান থেকে এখানে পরে এই এখানে আনার বদলে এটা বরং ঘর পিছিয়ে যাবে, কারণ এই অংশ আছে, এটা একবার পিছনে এই অংশ নেবো। অতএব এত মিটার। অতএব অতএব বাগানের
দৈর্ঘ্য 0.324 মিটার। চার। এখন 18 নম্বর উত্তর আমরা পেয়ে গিয়েছি। একটা ছোট্ট ভুল করেছি, এই অংশে যেহেতু দশমিকটা ছিল তাই এই অংশে আসবে, তাই হবে যে 3.2.4 মিটার। দশমিক 4 মিটার, কারণ যেহেতু এইখানে ছিল অতএব এটা আমরা এই ডানে নিব, এই অংশে ছিল। মানে এই অংশে ছিল, তবে এই অংশ থেকে আসবে না, ঠিক না? তাই এই অংশ থেকে এইখানে থাকবে, এর জন্য আর এই দশমিকটা আমরা মনে মনে বাদ দিয়ে দিব, তো এই অংশ থেকে এখানে থাকবে, তাই এই অংশে এটা এসেছে। আমরা প্রথমে হালকা একটু ভুল করে ফেলেছি। এখন আর আপনারা দয়া করে এরকম ভুল করবেন। এখন আমরা 20 নাম্বার করবো। 20 নম্বরে বলেছে রেজার ওজন 306.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনে এত গুণ এবং এত গুণ। মানে রেজার ওজন যদি এত কেজি হয়, তার ভাইয়ের ওজন এবং বাবার ওজন, মানে এটা হলো তার ভাইয়ের ওজন, ভাইয়ের ওজন এর থেকে 8 গুণ। আর এই যে বাবার ওজন ওদের থেকে আরো 1.6 গুণ। এখন আমরা ক নম্বরের প্রশ্ন বলেছে তার ভাইয়ের ওজন নির্ণয় করি। অতএব আমরা লিখব 19-এর ক। এখানে আমরা লিখব তার ভাইয়ের ওজন কত। অতএব আমরা লিখব যে রেজার ওজন 306.5 কেজি। লিখবো, তারপর আমরা 306.5 গুণ 0.8 লিখবো। 5 গুণ 8 কত? এই শূন্যটা আছে না, আমাদের এটা রাফ করা দরকার নাই, কারণ এটা আমরা যদি গুণ করি 320 পাবো। এখন কয় ঘর পর দশমিক? 1 2 1 2, তার মানে এখানে গিয়ে দশমিক। এর ওজন পেয়ে গিয়েছি, তার ভাইয়ের ওজন এই যে 29.20 কেজি। উত্তর 29.20 কেজি। এখন আমরা খ নাম্বার করবো। বলেছে তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করে। অতএব পার্থক্য বের করার আগে তো তার বাবার ওজন লাগবে না, তো আমরা লিখবো রেজার ওজন এত কেজি, ক নং হতে পাই, ক নং হতে পাই, এটা আমরা লিখবো যে ক নং হতে পাই রেজার ভাইয়ের ওজন এত কেজি, তার বাবার ওজন এত গুণ। এখন লিখবো তার বাবার ওজন এখন আমরা এটা গুণ করব, 29.20 গুণ 1.6 গুণ 1.6। এখন আমরা, এটা হলো রেজার বাবার ওজন। এখন আমরা
শুধু রেজার বাবার ওজনটা পেয়েছে। এখন আমরা এই বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্যটা বের করে ফেলবো। সংখ্যাটা দিব এই যে 4, 6, 7, 2, 0 দশমিক এখানে ছিল, বিয়োগ 29.20। এখন আমরা পার্থক্য বের করব 0, 0, 2 থেকে। বা এটা আমরা ধরো উপর নিচে করে করলাম, এই অংশগুলোতে আমরা অবশ্যই দশমিক দিব। 30.20। যখন এইখানে দেখো কিছু নেই, তাই আমরা একটা শূন্য দিয়ে দিতে পারি। 0, 2, তারপরে এই যে 7, 2 বিয়োগ করলে 5, 16 আর 9 বিয়োগ করলে কত? 7, 3 বিয়োগ 2, 1। অতএব পার্থক্য 17.5, 2। ক সংখ্যা? 3 সংখ্যা আর 5। অতএব 1, 2, 3, 4, 5 এখানে গিয়ে দশমিক, তার মানে এই অংশ হবে সঙ্গে এই অংশ। উত্তর আমাদের এটাই। ও না, আপনারা কি লক্ষ্য করেছেন এই এখানে ভাগের সময়, ভাগ এবং গুণের সময় এরকম করা হয়, কিন্তু যোগ এবং বিয়োগের সময় এমন করা হয়। আমি দেখতেছিলাম আপনারা কারা কারা আমার ভুলটা ধরতে পেরেছেন। আমি কিন্তু ইচ্ছা করেই করেছি। তো আপনারা এই ভুলগুলো করবেন। আসসালামু আলাইকুম।